কালীঘাট মন্দির কলকাতার প্রাচীনতম কালী মন্দির, যা ৫১টি শক্তিপীঠের অন্যতম। আজ আমরা এই মন্দিরেই মাকে প্রথমবার দর্শন করতে যাচ্ছি। তোমাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে, কারণ এখানে বেশ কিছু জরুরি তথ্য তোমাদের ভিডিওর মাধ্যমেই বলবো। তাই বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌসাহা ব্লগ। আজকে আমি সকালবেলা চলে এসেছি কালীঘাট টেম্পেলে মা কালীকে দর্শন করতে। তো আমি তো থাকি আগরপাড়া, তোমরা সবাই মোটামুটি জানো। তো আগরপাড়ার থেকে কি করে কালীঘাট টেম্পেলে খুব সহজে তোমরা আসতে পারবে, এই ভিডিওটা সেই বিষয় নিয়ে হতে চলেছে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলি, কালীঘাট যাওয়ার সহজতম মাধ্যম। যারা আমার দিকে এলাকায় থাকো, অর্থাৎ শিয়ালদা নর্থ সাইড, তাদের জন্য বেস্ট দমদম চলে আসা। দমদম থেকে শহীদ ক্ষুদিরামের মেট্রো ধরে তোমরা খুবই সহজে কালীঘাট পৌঁছতে পারবে। আর যারা হাওড়ার দিকে থাকো, তাদের জন্য আমার মনে হয় বেস্ট হবে হাওড়া টু এসপ্ল্যানেড মেট্রো, এসপ্ল্যানেড টু কালীঘাট মেট্রো। ইভেন বহু বাসও কালীঘাটের দিকে যায়, যেগুলোর মাধ্যমে তোমরা খুবই সহজে কালীঘাট পৌঁছতে পারবে। এরপর আসি টাইমিং এ। সাধারণত মন্দির প্রতিদিনই খোলা হয় ভক্তদের জন্য। মন্দির খোলা হয় ভোর ৫টায় এবং বন্ধ করা হয় দুপুর ২টোয়। এরপর কিছুক্ষণ পর বিকেল ৫টায় পুনরায় মন্দির খোলা হয় এবং তা রাত্রি ১০টা সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে। যারা কালীঘাট মেট্রো করে আসবে তারা অবশ্যই গেট 1 দিয়ে বেরোবে। এই গেট দিয়ে বেরোলে মন্দির যেতে অনেক কম সময় লাগবে। আমরা গেট 2 দিয়ে বেরিয়েছিলাম একটি লোকের কথা শুনে, তাতে আমাদের একটু বেশি হাঁটতে হয়েছে। বাইরে বেরিয়ে ফুট ধরে সোজা সামনের দিকে হাঁটতে হবে। ফুট চেঞ্জ করার কোনো দরকার নেই। এই ফুটের সামনের দিকেই ফুট ওভারব্রিজ পড়বে। যেতে যেতে তোমাদেরকে এই কালীঘাট মন্দিরের একটু ছোট্ট ইতিহাস বলে দিই। হিন্দু পুরাণ মতে এখানে দেবী সতীর ডান পায়ের আঙ্গুল পড়েছিল। বহুকাল আগে আত্মারাম ব্রহ্মচারী তা খুঁজে পান এবং তিনি স্বপ্নাদেশের মাধ্যমে জানতে পারেন সেটি মা সতীর দেহাঙ্গ এবং তাকে যেন দেবী রূপে পুজো করা হয়। তারপর থেকে তিনি ভক্তি ভরে দেবীর পূজা অর্চনা শুরু করেন। কালে কালে লোকমুখে কালীঘাটের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। এইভাবেই গড়ে ওঠে এই মহাতীর্থ কালীঘাট। গল্প করতে করতে চলে এলাম ফুট ওভার ব্রিজে। ফুট ওভার ব্রিজটা ভিতরে যতটা লম্বা ঠিক ততটাই সুন্দর। একদম মাথার দিকে এসে বাঁদিকে এক্সকেলেটর রয়েছে, সেটা ধরে সোজা নিচের দিকে নেমে যেতে হবে। নিচে নেমেই মন্দিরটা বাঁ হাতে পড়বে। ফুট ওভারব্রিজ থেকে নেমে আমরা এই সামনের প্রসাদের দোকানটায় ঢুকেছিলাম। এখানে মা ও মাসিরা পুজোর ডালি নিয়েছিল ৫১ টাকা করে, টোটাল ৩টে। তারপর ইনি আমাদের মন্দিরের ভিতরেই নিয়ে গেলেন। মন্দিরে একদম কাছের দরজাতেই আমরা লাইন দিয়েছিলাম। বেশিক্ষণ আমাদের লাইনে অপেক্ষা করতে হয়নি, খুব তাড়াতাড়ি মাকে দর্শন দিয়ে আমরা বেরিয়ে এলাম। এবার বলি আমার অভিজ্ঞতা। প্রথমবার কালীঘাটে এসে আমার যেটা মনে হয়েছে, আমি কোনো মন্দিরে নয়, কোনো ব্যবসা ক্ষেত্রতে এসেছি। পুরোহিত মশাই, যাদেরকে আমরা সাধারণতই দেখেছি হাতে পুষ্পাঞ্জলির একটি ঝুড়ি, গঙ্গা জল ও রুদ্রাক্ষ নিয়ে, এখানে তুমি পুরোহিতদের হাতে তা দেখতে একদমই পাবে না। দেখতে পাবে শুধু টাকার বান্ডেল। আমাদের সাথে যে বয়স্ক পুরোহিতটি গিয়েছিলেন, এখন তো আমার মনে হচ্ছে উনি আদৌ কোনো পুরোহিত ছিলেন কিনা। মন্ত্রোচ্চারণ করে অঞ্জলি দেওয়া অবধি তো ঠিক ছিল, কিন্তু তারপর মন্দির থেকে বেরিয়ে টাকা চাওয়া নয়, রীতিমতন আদায় কিভাবে করে নিতে হয় তা এনাদের খুব ভালো রকম ভাবে অভ্যেস আছে। আমাদের থেকে মোটামুটি ৪০০ টাকা উনি যেভাবেই হোক আদায় করে নিয়েছিলেন। এরা প্রত্যেকেই এরকমই হয়, প্রথমে কি ভালোটাই না ব্যবহার করবে, তারপর যে পুজো দিয়ে বেরোবে। টাকা না দিলে মন্দিরে পুজো দেওয়ার পর যে তোমাদের শান্তি ভরা মন থাকবে, সেটাকে পুরো চূর্ণ বিচূর্ণ করে দেবে। সোজা ভাষায় মুড স্পয়েল করে দেবে। যাই হোক, মাকে যে ভালোভাবে দেখতে পেয়েছি, এই একটা ভালো অনুভূতি নেই আমরা সবাই বাড়ির পথে রওনা দিলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, এবং এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে। টাটা। ও, অবশ্যই ভিডিওটা ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করতে একদম ভুলো না। টাটা।